ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, তোমাকে তোমাদের সকলকে ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে তোমাদের 1.1 অনুশীলনী অর্থাৎ গণিতের 1.1 অনুশীলনী আমি পড়াবো। 1.1 অনুশীলনীতে এর আগেও আমি ক্লাস নিয়েছি। সেখানে তোমাদের 1 নম্বর এবং 2 নম্বরে অঙ্কে লেখা এবং সংখ্যায় লেখা এগুলো সব শিখিয়েছি। আজকে শেখাবো আমি তোমাদের 3 নম্বর। 3 নম্বরে দেখো এখানে আছে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। এখন সার্থক অঙ্ক কী সেটাও কিন্তু তোমাদের এর আগে আমি বুঝিয়ে দিয়েছি। সার্থক অঙ্ক কী সেগুলো কিন্তু তোমরা সুন্দর করে বুঝেছো। এর আগে আমি বলেছিলাম 1 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো এগুলোকে বলা হয় সার্থক অঙ্ক, আর শূন্যটাকে বলা হয় কি অভাব জ্ঞাপক অঙ্ক। এগুলি মনে আছে তো সবার? হ্যাঁ, তাহলে এইভাবে কিন্তু আমি তোমাদেরকে সবগুলো শিখিয়েছিলাম। এখন আমাকে বলছি এখানে কতগুলো অঙ্ক দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে, সেগুলোর মধ্যে থেকে সার্থক অঙ্কগুলোকে বাছাই করতে এবং সেই সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করতে বলছে আমাদেরকে। এখন তাহলে আমাদের একটা কথা থেকে যায়, স্থানীয় মানটা কি? এখন আমাদের একটা কথা হলো স্থানীয় মান কি। তাহলে কোনো সংখ্যার বা যে কোনো একটি সংখ্যার মধ্যে যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কের অবস্থান, সেই অঙ্কের অবস্থানটা কি স্থানীয় মান বলা হয়। তাহলে কোনো একটি অঙ্ক বা কোনো একটি সংখ্যা, মনে করলাম 2 28 একটি সংখ্যা, এই সংখ্যার এই 8-এর অবস্থানটা কোথায়, 2-এর অবস্থানটা কোথায়, তাহলে এই 8 এবং 2-এর যে অবস্থানটা, এই অবস্থানটাই স্থানীয় মান। তাহলে এই 8-এর স্থানীয় মান কত? 8টা কি আমরা জানি এককের ঘরে না, আর এটা হলো দশকের ঘরে। তাহলে এই 8-এর স্থানীয় মান কত? এই স্থানে 8-এর মানটা কত? 8 একক, তাই না? 8 একক মানেই 8, 8 গুণন 1, একক মানে 1, তাহলে সমান সমান 8। আর 2-এর স্থানীয় মান হলো কি 2 দশক, 2 দশক মানে 2 গুণন দশক মানে কি 10, তাহলে 10 দুগুণে কত? 20। তাহলে এটা কিন্তু আমাদের এই যে স্থানীয় মানগুলো বের করলাম, তাহলে 28-এর 8-এর স্থানীয় মান কত? 8 একক মানে 8 গুণন 1 সমান সমান 8। আর 2-এর স্থানীয় মান হলো 2 দশক সমান সমান 2 গুণন 10 সমান সমান কত? 20। তাহলে এভাবে আমাদের স্থানীয় মানগুলো নির্ণয় করতে হয়। তাহলে স্থানীয় মান কী সে সংজ্ঞাটা তোমরা তোমাদেরকে শিখাইলে, আমি বললামই কোনো একটি সংখ্যার যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কের যে স্থানে আছে ওই স্থানের মানটা কি বলা হয়? অঙ্কের স্থানীয় মান। এই তো আমাদের মূল বিষয়টা। এখন এই মূল বিষয়গুলোর প্রেক্ষিতে আমি তোমাদেরকে এখন এটা আমি জাস্ট একটু তোমাদেরকে দেখাইলাম যে কোনো একটি সংখ্যা দিয়ে। এখন বইতে যেগুলো আছে বইয়ের অঙ্কগুলোকে আমি সুন্দর করে দেবো, একটা একটা করে সবগুলো অঙ্কই আমি করে দিচ্ছি শুধুমাত্র। তাহলে দেখো বইয়ের 3 নম্বর, 3-এর ক, 3-এর কতে আছে 72, তাহলে 7-এ 2 72 এর কি বের করো আমরা? স্থানীয় মান নির্ণয়, এর অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয়। অঙ্ক এভাবেও লিখতে পারি, অথবা তোমরা ক লিখতে পারো, অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয়। এই তো এটা আমরা লিখব, এখন নির্ণয় করব। তাহলে নির্ণয় করতে গিয়ে আমরা নিচে লিখলাম 72, লিখে 2 থেকে এ বরাবর দাগ দিব, 7 থেকেও তো উপরে দেওয়ার দরকার নেই, একটু গ্যাপ রেখে, তাহলে 7 থেকেও আমরা এভাবে একটু নিচ বরাবর দাগ দেবো। এই দাগ দুইটা আমরা একই লেভেলে রাখবো, লেভেলে রেখে দেখো এখানে আমরা লিখবো কীভাবে। দেখো বইতে আমাদের এটা এখানে কত আছে? 72 আছে, 359 আছে, এরকম অনেকগুলো অঙ্কই আছে। সবগুলো অঙ্কের মধ্যে আমরা এখানে লিখব, যেমন এটা হলো 2, তাই না? তাহলে 2 একক সমান সমান 2 গুণন 1 লিখে দিলেও পারি আর না দিলেও পারি, অযথা এখানে জায়গা হবে না তোমাদের, এই জন্য এভাবে 2 গুণন 1 দেওয়ার দরকার নাই, এটা লিখবা শুধু 2, বাম পাশে একটু গ্যাপ রেখে লিখবা। এবার 7 দশক সমান সমান কী হবে? 7 লিখে একটা শূন্য, 7 দশে কত? 70, অর্থাৎ 7-এর ডান পাশে কয়টা ঘর আছে? একটা ঘর, এজন্য একটা শূন্য দিয়ে দেবো। এভাবে এটি আমাদের স্থানীয় মান নির্ণয়। আমাদের বলছে কি সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয়। তাহলে স্থানীয় মান আমরা কীভাবে নির্ণয় করলাম সেটাই। তাহলে উত্তরটা লিখব এভাবে, উত্তর 72 এর
মধ্যে 72-এর মধ্যে 2 এর 2 ও 7 এর স্থানীয় মান যথাক্রমে কত? তাহলে 2 এর স্থানীয় মান হলো 2 আর 7 এর স্থানীয় মান 70। এটি অ্যান্সার। তবে আমি এটা তোমাদেরকে একটু বড় করে দেখাই দিলাম, তোমরা এভাবে না লিখলেও চলবে। তোমরা সরাসরি স্থানীয় মান তো আমরা এখানেই দেখাই দিছি, এখানে একটা ব্র্যাকেট দিয়ে অ্যান্সার দিয়ে দিলেই হবে, নম্বর কিন্তু কাটবে না, তোমাদের এটাই যথেষ্ট। কিন্তু এভাবে আর একটু লিখে দিতে পারো ইচ্ছা করলে, এভাবে লিখে দিলে ভালো, মানে প্রত্যেকটা একেবারেই আলাদা আলাদাভাবে সুন্দর করে লিখে দেওয়া হলো। আর যদি এটা মনে করো পারবে না, তাহলে এখানে যার যার স্থানীয় মানটা দেখানো। এখন আমি এখানে কিন্তু আরও কিছু জিনিস দেখাতে চেয়েছিলাম, কিন্তু সেটা দেখাইলাম না, কারণ এখানে একক মানে 2 গুণন 1, আগের অঙ্কটা যেটা দেখিয়েছিলাম 2 গুণন 1 = 2, 7 গুণন 10 = 70, এভাবে আমরা ছোট অঙ্ক দেখাইলাম, তোমার খাতায় জায়গা হবে। কিন্তু যখনই অনেক বড় কোটি পর্যন্ত আসবে, সেগুলিকে যখন আমরা এত গুণন এত কোটি লিখতে গিয়ে তোমার খাতার জায়গা হবে না, তখন তোমরা আরেকটা বিপদে বলবা যে স্যার যেভাবে শিখিয়েছে সেভাবে আমরা খাতায় এখন আটাইতে পারি না, খাতায় জায়গা হয় না, তাহলে এটা আমরা কীভাবে করবো? এই জন্য তোমাদেরকে আমি সহজ পদ্ধতি, যেটা আমাদের কোনো ভুল না, অযথা আমরা ওটা বোঝানোর জন্য এভাবে বুঝাইছি, কিন্তু তোমরা অ্যান্সারটা এইভাবেই করবে। বুঝতে পেরেছি অবশ্যই। এখন তোমাদেরকে আমি খ নম্বর অঙ্কটা করাই। খ নম্বরে দেখো দেওয়া আছে 3, 5, 9। 3, 5, 9 এই একই কথাটা লিখবে, এত এর স্থানীয় মান নির্ণয় করি, এত এর স্থানীয় মান নির্ণয় করি, বা নির্ণয় লিখে দিলেই হলো, করি না লিখলেও চলে, নির্ণয় দিয়ে একটা কোলন দিয়ে দিলাম তাতেও হবে। তাহলে এখন 3, 5, 9 আমি তোমাদের কিছু সহজ একটা টেকনিক শেখাবো, সেই টেকনিকটা আমি দেখাচ্ছি। যেমন এখানে আমি লেখার সময় লিখলাম 2 একক লিখে 2টাকে একটু দূরে লিখছি। এখন তোমরা কোশ্চেন করতে পারো, আমাকে বলতে পারো যে এখানে কতটুকু দূরে লিখবো। এটা কিন্তু একটা প্রশ্ন তোমাদের থেকে যায়, কেন দূরে লিখলাম সেটারও কারণটা তোমাদের অজানা, আর কতটুকু দূরে লিখবা সেটা তোমার কিন্তু এখান থেকে এখন আমি ওইভাবেই ওই টেকনিকটা দেখাই দিলে তোমরা ইজিলি এটা করতে পারবে। যেমন এখানে 9 কি 5, এই একই লেভেল, দাগগুলো থাকবে একই লেভেলে, কিন্তু 3 লিখে এটাও আমাদের দাগটা কিন্তু আগেবারে বেশি হবে না, এরকম একই লেভেলে থাকবে। এখন এটা হলো 9 কি একক, তাহলে 9 একক সমান সমান দিলাম, আর এখানে 5 দশক সমান সমান দিলাম, 3 শতক সমান সমান দিলাম। তাহলে 3 শতক মানে 3 এটাকে আমরা আগে লিখি, 3 লিখে ডান পাশে কয়টা শূন্য? 3-এর ডান পাশে কয়টা ঘর আছে? 2টা ঘর। 3-এর ডানে কয়টা ঘর? 2টা ঘর, যার জন্য আমরা 2টা শূন্য দিয়ে দিলাম। এবার আমরা 5 লিখে 5-এর ডানে কয়টা ঘর? একটা ঘর, তাহলে 5টা আমরা কোথায় লিখব? এই বরাবর, অর্থাৎ এই যে 5-এর ডানে একটা শূন্য। তারপর 9 মানে কি একদম এই লেভেলে, এখানে 9। আমি যদি আগে 9টা লিখতাম, কতখানি গ্যাপ রেখে লিখবো সেটা কিন্তু তোমাদের জন্য একটা কষ্ট হয়ে যেত, সমস্যা হতো। হয়তো বা দেখা গেলো তোমরা এখানে 9 লিখছো, 50 লিখছো ওইদিকে, 300 লিখছো ওইদিকে, মানে এলোমেলো। আমার এই যে একটা লাইন বর্ডার, অর্থাৎ আমাদের এই যে একটা সিরিয়ালটা, এই জিনিসটা কিন্তু তোমাদের দেখো এই যে সোজা, এই সোজা যার যার বরাবর কিন্তু এই জিনিসগুলো রয়ে গেছে, সেই জিনিসটা তোমাদের থাকতো না। আমি এই জন্য তোমাদেরকে এই টেকনিকটা শিখালাম, কি এইভাবে দাগ দিয়ে এগুলি লিখে ফেলো, লিখে লাস্টেরটাকে আগে লিখো, তারপরেরটাকে এটা তোমাদের খাতায় সুন্দর করার জন্য এই পদ্ধতিটা তোমরা অবলম্বন করবে। এটি অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার দিয়ে দিলাম, আর কিছু লেখার দরকার নেই, নিচে উত্তর না লিখলেও চলবে। তাহলে আমাদের 3-এর ক আর খ নম্বরটা হয়ে গেল। আমি এগুলো মুছে দিলাম, তোমরা অবশ্যই এটাকে উঠিয়ে ফেলছো এতক্ষণে। আর যদি না উঠিয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখো। আমি একটু তোমাদেরকে এখানে সময় দিলাম, এবার আমি মুছে দিলাম। তাহলে গ নম্বরটা কত আছে? 4203 গ। 4203 এর স্থানীয় মান নির্ণয়। ঠিক আছে,
এখন এই অঙ্কগুলোর মধ্যে এত এর স্থানীয় মান যখন আমরা নির্ণয় করব 4 2 0 3 এটা লিখলাম, লিখে 3 এখানে কিন্তু আমাকে একটা কথা বলছে, তোমরা কিন্তু হয়তো বা ভুলে গেছো কিনা, এই পুরো সংখ্যাটার স্থানীয় মান নির্ণয় করতে বলে নাই তো, আমাকে বলছে এখানে যে সংখ্যাগুলো আছে তার মধ্যে সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয়। তাহলে এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করলাম সেখানে কিন্তু কোনো শূন্য ছিল না, তাহলে সার্থক অঙ্ক কি 1 থেকে 9 পর্যন্ত সবগুলো, তাহলে শূন্যের কিন্তু আমরা বের করব না, তাহলে শূন্যটা আমাদের খালি থাকবে, 2-এরটা বের করব, ঠিক আছে, এবং 4-এরটা বের করব। তাহলে এখানে কিন্তু আমরা একটা জিনিস লিখতেও পারি, তাহলে এত এর স্থানীয় মান নির্ণয় না করে এত এর সার্থক অঙ্কগুলোর, আমার কিন্তু আগেরগুলোয় লিখি নাই, কারণ আগেরগুলোতে আমাদের সার্থক অঙ্ক ছাড়া অন্য কোনো অঙ্ক ছিল না, কিন্তু এটার মধ্যে আমাদের আছে, অতএব এখানে সার্থক অঙ্ক কথাটাকে আমরা লিখে দিলাম, এত এর সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয়। তোমরা এভাবে লিখতে পারো যে 4 2 0 3 এর সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয়। বুঝতে পেরেছো অবশ্যই। এখন দেখো 3-এর স্থানীয় মান কত, 3 একক সমান সমান 2-এর স্থানীয় মান কত বলো, 2-এর স্থানীয় মান কত, একক দশক শতক, তাই না? 4-এর স্থানীয় মান কত, একক দশক শতক হাজার, তাহলে 4,000, তাহলে 4,000 মানে এখানে আমরা 4 লিখে কয়টা শূন্য, 4-এর ডান পাশে কয়টা ঘর আছে, 1 2 3টা ঘর আছে, তাহলে 3টে শূন্য দিয়ে দিলাম। এবার 2-এর ডান পাশে কয়টা ঘর আছে, একটা 2টে, তাহলে 2-এর ডান পাশে 2টা ঘর, তাহলে 2 লিখে 2টা শূন্য, শূন্য তো আমাদের এখানে হবেই না, আর 3-এরটা হলো এই বরাবর একদম লাস্ট ঘরে, এই সোজা 3 লিখে দিলাম, তাহলে এটি অ্যান্সার, এখানেই অ্যান্সার। তাহলে আমাদের ক খ গ 3টে হয়ে গেল। একইভাবে ঘ নম্বরটা সবগুলো অঙ্কে আমি করে দিচ্ছি তোমাদেরকে, দেখো 70809, 70809 এর সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয়। তাহলে এখানে 70809, এখানে 9 কি একক, 8 কি হবে বলো তো, একক দশক শতক, তাই না? আর 7 একক দশক শতক হাজার অযুত, তাহলে কি 7 অযুত, তাহলে এখানে 7 অযুত মানে কি, 7 লিখে 7-এর ডান পাশে কয়টা ঘর শূন্য আছে, একটা 2টা 3টা 4টা ঘর, তার মানে 1 2 3 4, 8-এর ডান পাশে কয়টা ঘর, 2টে, তার মানে এখানে একটা বাদ যাবে, তাহলে 8 হলো এই লেভেলে হয়ে 2টা ঘর, 9 হলো একদম লাস্ট ঘর বরাবর, এখানে 9, তাহলে এটি অ্যান্সার। তাহলে আমাদের 3-এর কি গ ঘ দুইটাই আমাদের হয়ে গেল। একইভাবে ও নম্বরটা দেখো আরও অনেক বড়, মুছে দেবে এটা, আশা করি সবারই উঠানো হয়ে গেছে, এবার আমি এটা মুছে দিতে পারি। তেরো 0045 0045 78 78, তাই না? ওই ডট ডট এগুলিকে আর লিখতে হবে আমার, না লিখে দেবো? এটা কি, এত এর সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয়। গুলোর নির্ণয়। তাহলে আমরা কি করব,
13 0 0 4 5 7 8, এখানে 8 একক, 7 দশক, 5 একক দশক শতক, 4 হাজার, শূন্য নাই 3। তাহলে এখানে কত হবে? একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, 3 নিযুত। তাহলে কি? একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। এই তো। তাহলে আমরা ফার্স্টেই একটা লিখবো। আমি তোমাদেরকে যে টেকনিকটা দেখাইছিলাম, এক লিখে কয়টা ঘর দেব? 1 2 3 4 5 6 7টা শূন্য, 1 2 3 4 5 6 7 হয়ে গেল। তারপর 3 লিখে একটা 3 লিখবো আমরা একটা ঘর পরে, অর্থাৎ এখানে এই সোজা 3 লিখে 1 2 3 4 5 6টা শূন্য, এই শূন্য শূন্য নাই। এবার 4 লেখা কয়টা শূন্য? 1 2 3, কারণ ডান দিক থেকে আমরা 3টা শূন্য আগে বসিয়ে আসবো। ডান দিক থেকে এই সোজা এখানে একটা শূন্য, 2টা শূন্য, 3টা শূন্য, এই লেভেলে আমরা বসিয়ে আসলাম। তারপর এই চতুর্থ ঘর বরাবর 4, 5 লেখে 2টা শূন্য, তার মানে এই বরাবর যাবো, তাই না? এই বরাবর এখানে 2টা শূন্য, একটা শূন্য, 2টা শূন্য, 5 মুছে দিলাম। এরপর আমাদের 78, মানে এই বরাবর যাব লাস্টে, এখানে 7 8, তারপরটা শুধু 8, না ভুল করলাম, 7 0, তারপরটা হলো শুধু 8, এই বরাবর। তাহলে আমাদের এটি কিন্তু অ্যান্সার। অর্থাৎ তোমাদের প্রত্যেকটা অ্যান্সারের ক্ষেত্রে তোমাদেরকে মাথায় রাখতে হবে এইভাবে, যে আমার সবগুলো জিনিসই কিন্তু একদম লেভেলে থাকবে। দেখো এই আমার লেভেল বরাবর আছে, এই লেভেলে আছে, লেভেল, দেখছো সবগুলি এই লেভেলে এরকম করে তোমাদেরকে রাখতে হবে। তাহলে এভাবে করে তোমাদেরকে যতটুকু চোখের আন্দাজে যতটুকু সোজা লেখা যায় তোমরা চেষ্টা করবে, এবং সেটাই তোমাদের হবে সঠিক লেখা। আচ্ছা, এটা গেল আমাদের চ নম্বরটা। একই রকম এটা পারবে। আমি সবচেয়ে বড় একটা আছে, চ আর ছ করে দিলাম না, লাস্টের 2টা করে দিই, বর্গীয় জ এবং ঝ, এই 2টা অঙ্ক আমি তোমাকে আবার করে দিচ্ছি। এটা মুছে ফেললাম। এটার মুছলাম না। জ নম্বরে কি আছে? 9 0 0 7 5, 9 0 0 7 5, 8 4 3 2, 8 4 3 2। তাহলে এই পুরো সংখ্যাটার সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করব। তাহলে আমরা কীভাবে নির্ণয় করব? 9 0 0 7 5 8 4 3 2, এই তো আছে আমাদের মেইন অঙ্কটা। এখন এই অঙ্কটা দেখে এখন আমরা কীভাবে করতে পারি, দেখো এখানে আমি যে দেখাচ্ছি এটা তোমাদের কত নম্বর করলাম? এটা বর্গীয় জ নম্বর 9 0 0 7 5 8 4 3 2, হ্যাঁ ঠিকই আছে। তাহলে এটি আমরা করলাম। এরপরে ঝ নম্বরটা, দেখো এখানে হবে কি আমাদের 2 একক, 3 দশক, 4 শতক, 8 হাজার,
হাজার মানে কি একক দশক শতক হাজার, ডান দিক থেকে আমরা সবসময়ের জন্য সংখ্যাগুনি কোন দিক থেকে, ডান দিক থেকে। এবার 5 হাজারের পর কি একক দশক শতক হাজার অযুত, তাহলে 5 অযুত। 7 লক্ষ, গুনে যাও একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, কোটিতে নাই তাই না। এরপর আছে 7, এখানে কি 9, এবারে 9 কি হবে বলো। এখানে কিন্তু আমি সমস্যাটা তোমাদের দেখানোর জন্যই আমি এই অঙ্কটা নিছি। যদি এখানে আমাদের ছিল 7 লক্ষ, তারপরে নিযুত কোটি, যদি এখানে থাকতো তাহলে আমরা বলতাম, এখানে যদি 9 থাকতো তাহলে বলতাম 9 কোটি, কিন্তু এখানে তো 9 না, 9 তার চেয়েও বেশি, তাহলে এখানে 9 কোটি না, 9-এর পরেও এখানে তাহলে 90। দেখো এখানে তো 9 কোটি না, আমাদের কোটি বরাবর আমরা যখন কমা দিয়ে শিখছিলাম, এখানে 90 বরাবর একটা কমা দিছি না, 7 বরাবর একটা কমা, এভাবেই তো আমরা আগে শিখে আসছিলাম। গতদিন যে তোমাদেরকে আমি অঙ্কগুলো করালাম সেখানে আমি যে কমা দিয়ে দিয়ে তোমাদেরকে শিখিয়েছি, তাহলে এখানে কি কমা দিয়ে দিয়ে এরকম শিখিয়েছি না, তাহলে এটা হলো আমাদের 7 লক্ষে এখানে 90 কোটি হয়ে যায়, তাহলে সেই 90 কোটিটাকে এখানে আমরা লিখব 90 কোটি। তাহলে এখন আমরা এই 9 লিখে কয়টা ঘর আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা শূন্য দিয়ে দেবো, 1 2 3 4 5 6 7 8। তারপর 7-এর পরে কয়টা ঘর আছে, 1 2 3 4 5, তাহলে ডান দিক থেকে 5টা শূন্য দিয়ে আসি আমরা, ডান দিক থেকে 5টা শূন্য দিয়ে আসি, 1 2 3 4 5, তারপর লিখবো কি 7। এরপর 5-এর পরে আমরা কয়টা শূন্য দেব, 1 2 3 4টা শূন্য, এই বরাবর 4টা শূন্য দিয়ে আসি আমরা, 1 2 3 4, তারপর কত 5। তারপরে 8-এর পরে কয়টা শূন্য দেব, 3টা শূন্য, তাহলে 8-এর পরে এই হলো 1 2 3, তারপর 8। 4-এর পরে কয়টা শূন্য, 2টা শূন্য, তাহলে এখানে এই 4 বরাবর এই বরাবর যাব, 1টা শূন্য 2টা শূন্য 4, তারপর 3-এর পর একটা শূন্য, এই লেভেলে গিয়ে 1টা শূন্য 3, তারপর এখানে শুধুমাত্র 2, তাহলে এটি আনসার হয়ে গেল আমাদের। তাহলে বর্গের জ নম্বরটা তোমরা বুঝতে পেরেছো আশা করি। ঠিক এভাবে আরেকটা অঙ্ক আছে, সেটা আরও একটু বড়, এই জন্য এই অঙ্কটাও আমি করে দিচ্ছি। যদি আরেকটু ছোট অঙ্ক থাকতো তাহলে আর করে দিতাম না, যেহেতু এটা আমাদের 90 কোটিতে চলে গেছে। আরেকটা আছে তার চেয়েও বেশি, 100 কোটি বা 1000 কোটিতে, অনেক বড় অঙ্কটা, সেটা আমরা দেখি একটু। তাহলে এটা মুছে দিই আমি। ঝ নম্বর কি আছে এখানে, 10 57 10 57 80 92 3004 3004, বিশাল বড় একটা অঙ্ক। এখন এটাকে আমরা স্থানীয় মান যখন নির্ণয় করব তখন আমরা কী করব, এই সংখ্যাটা কি আবার সেই আগের মতোই লিখব। এখানে কত 10 5 7 8 0 9 2 3 0 0 4, তাহলে এটা কি 4 একক। তারপরে এই দুইটা ঘরে দিব না, কিন্তু এই ঘরটাকে দেব। এখানে কত বলো, একক দশক শতক হাজার, তাহলে 3000। 2 কি একক দশক শতক হাজার অযুত। 9 লক্ষ নিযুত কোটি, কি হবে 8 কোটি। এবারে এই 7 এখানে কি এই পর্যন্ত হলো আমাদের কোটি, তাহলে 7-এ এখানে মনে করি যদি একটা শূন্য থাকে, 7 10-এ 70 কোটি, তাই না, 7 10 কোটি, তাহলে 7 10, এখান থেকে আমাদের 7-এর পর 10, এখানে 5-এর পর 500, এখানে হলো 10,000, তাহলে এখানে কিন্তু আমাদের দেখো
এটা হলো, এটাকে যদি একক বিবেচনা করি, একক, দশক, শতক, হাজার, তার মানে কি একক, দশক, শতক, হাজার, তার মানে 10,000। এখানে তাহলে 10,000 কোটি এখানে, আর এখানে 70 কোটি, এখানে 500 কোটি। ঠিক একইভাবে এখানে 70 কোটি, তারপর 5-এরটা হবে 500 কোটি পর্যন্ত। 5-এর পর কয়টা ঘর? 2টা ঘর না? তাহলে 2টা শূন্য দিয়ে কোটি, কারণ কোটির উপরে তো আমাদের আর কিছু নাই, শূন্য তো নাই, তাহলে এইটা। তাহলে এখানে কী লিখবো? 1 লিখে 1-এর পর কয়টা শূন্য? 1 2 3 4টা শূন্য, 1 2 3 4টা শূন্য কি কোটি। বুঝতে পারছো এবার? তার মানে এই 8 হলো আমাদের কোটি, এরপরে 7 লেখে 1টা শূন্য কোটি, 5 লেখে 2টা শূন্য কোটি, 1 লেখে 1 2 3 4টা শূন্য কোটি। ক্লিয়ার এবার? তাহলে এভাবে আমাদের যত বড়ই থাকুক না কেন, এখন আমাদের এই কোটির মধ্যে চলে যেতে হবে খালি। তাহলে কোটির উপরে আমাদের আর কিছুই নাই। যদি আমরা আন্তর্জাতিক কৃতিতে লিখতাম তাহলে আমাদের মিলিয়ন, বিলিয়ন বিভিন্ন কিছুই থাকতে পারতো, কিন্তু এখানে যেহেতু আমাদের মিলিয়ন, বিলিয়নের কোনো প্রশ্ন নাই, যার জন্য এখানে আমাদের এই কোটি পর্যন্তই থাকবে। এখন আমরা কি করব? এই 1 লিখে আমাদের এখানে কয়টা ঘর? 1 2 3 4 5 6 7 8 9 10 11। তার মানে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা শূন্য। তাহলে 1 লিখে আমরা কয়টা শূন্য দেবো? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা শূন্য দেবো। বুঝতে পারছো অবশ্যই তোমরা? ঠিক একই রকম 5 লিখে কয়টা শূন্য দেবো বলো? ওখানে 11টা দিচ্ছে, তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10টা। তাহলে 5 লিখে 10টা না, 9টা শূন্য দেব। তাহলে এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9টা দিয়ে তারপর 5, তারপর এটা 1 ঘর পর এখানে খালি 7 লিখে বাকিগুলো শূন্য। 1 2 3 4 5 6 7 8, তারপর এটা 8 লিখে 1 ঘর পরে এই 8 বরাবর আর কি, 1 2 3 4 5 6 7, তারপরে শূন্য নাই 9, তাহলে কিন্তু 1 ঘর পরে, তাহলে 9 হলো আমাদের, দেখো যে 9 লক্ষ মানে এই লেভেলে। তার মানে এখানে 9 লিখে 1 2 3 4 5, এরপরে 2, 9-এর পরের ঘরেই, তাহলে 9-এর পরের ঘরেই এখানে 2 লিখব। 1 2 3 4, কিন্তু এগুলি কিন্তু আমাদের হতে হবে আবার এই লেভেলে। এবার 3000, তাহলে এই লেভেলে, তার মানে 3 লিখে 1 2 3, তারপরে 2টাই নাই, লাস্টেরটা আছে হলো এই লেভেলে, এখানে এসে আছে 4। তাহলে এগুলি সব আমরা মুছে দেব। আমি কিন্তু শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর জন্য ডটটা দিছি, কিন্তু তোমরা লেখার সময় এরকম চোখের আন্দাজে মোটামুটি একটা লেভেলে লিখবা। তাহলে এটি অ্যান্সার। তাহলে এভাবে আমাদের স্থানীয় মানগুলো লিখতে হয়। তাহলে তোমাদেরকে যে আমি স্থানীয় মানগুলো বললাম, সেই স্থানীয় মান কী? তাহলে এখন দেখো স্থানীয় মান কি, আমি এখানে তোমাদেরকে বোঝানোর জন্য দেখো আবার এখানে আমি দেখাই। ক থেকে ঝ পর্যন্ত, অর্থাৎ এখানে কয়টা অঙ্ক আছে? 9টার মধ্যে আমি তোমাদেরকে 7টা অঙ্কই কিন্তু করে দিয়েছি। তাহলে মাত্র 2টা অঙ্ক করে দিই নাই, সেই 2টা বড়গুলো করে দিয়েছি, মাঝখানে ছোটো ছোটো 2টা অঙ্ক করে দিই। এই 2টা আশা করি তোমরা পারবা, অতএব তোমাদের ভয়ের কিছুই নেই। ইনশাল্লাহ আমি আশা করি তোমাদের প্রতি সেই আশ্বাস আছে আমার, বা সেই বিশ্বাস আছে, তোমরা অবশ্যই সেই অঙ্কগুলি পারবা। এখন এই অঙ্কগুলোকে সুন্দর করে বাসায় করবে এবং তোমরা বারবার প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে তোমাদের দেখাগুলো এগুলি সব ক্লিয়ার হয়ে যাবে। আজকের ক্লাসটা তোমাদের এ পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং নিরাপদে থেকো। এবং তোমরা আমার চ্যানেলটিকে তো অবশ্যই জানোই, তাহলে সেই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং তোমাদের বন্ধুবান্ধব যারা আছে সবার সাথে এই পড়াগুলোকে অবশ্যই শেয়ার করবে, যেন সবাই উপকৃত হয়। ধন্যবাদ সকলকে।